মধ্যরাতে কলকাতা শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি চলাকালীনই তাণ্ডব আরজিকর মেডিকেল কলেজে। হাসপাতালের জরুরি বিভাগের কোলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব। একই সঙ্গে ভাঙচুর চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। আরজিকরে জুনিয়র চিকিৎসকদের মতে হামলাকারীরা সকলেই কুখ্যাত সমাজবিরোধী। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদের আগুন জ্বলেছে সাধারণ মানুষদের মনেও। ঘটনার বিচার চেয়ে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে মধ্যরাতে রাজ্য জুড়ে পথে নেমেছে মহিলারাও। সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই রণক্ষেত্র হয়ে উঠল আরজিকর হাসপাতাল। একদিকে যখন মিছিলে হাজার হাজার মানুষের সমাগম, মুখে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, সেই ফাঁকেই বহিরাগতদের দখলে চলে গেল মেডিকেল কলেজের ক্যাম্পাস। আচমকাই জরুরি বিভাগে ঢুকে একদল বহিরাগত কর্মবিরতিতে অংশ নেওয়া জুনিয়রদের মারধর শুরু করে। জরুরি বিভাগে ঢুকে যথেচ্ছ তাণ্ডব চালানোর অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। हम लोग यहाँ के डॉक्टर हैं, हम लोग बहुत बुरी तरीके से फंसे हुए हैं। यहाँ का कोई भी जो नॉर्मल पुलिस है वो कंट्रोल नहीं कर पा रहा है। ये लोग हजारों के संख्या में मॉब आया है जो यहाँ का जो भी इन्वेस्टिगेशन की जगह पे सैंपल होना चाहिए उसको टैंपर करने के लिए ये लोग आए हैं। ওয়ার্ডের কাজ, ওষুধের স্টোর সবকিছুই ভেঙে দেওয়া হয়। পুলিশের বসানো সমস্ত গার্ড রেল ফেলে দেওয়া হয়। আক্রমণ চালানো হয় আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চেও। এরপরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব। হামলাকারীদের একাংশকে তাড়া করে এলাকা ছাড়া করে পুলিশ। কারা এই হামলাকারী? পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে ভাঙচুর চালানো হলো হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, পুলিশ শুরুতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হঠাৎ হামলার ঘটনায় কেন দ্রুত পদক্ষেপ করল না পুলিশ? উঠছে সেই প্রশ্নই। হাই নিউজ নেটওয়ার্ক।